কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মালাকুল মউত পৃথিবীর কোন রাজা বাদশার কাছে গেলে তিনার কোনো অনুমতি লাগে না, তবে একজন ব্যক্তি আছে যিনার কাছে গেলে অনুমতি লাগবে। আপনারা সকলে জানেন তিনি কে? আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট গেলে অনুমতি চাইবে। পৃথিবীর আর কারো কাছে মালাকুল মউত অনুমতি চাইবে না। আল্লাহর নবী অসুস্থ অবস্থা, আল্লাহর নবীর জান কিভাবে কবজ করলেন? আল্লাহর নবী অসুস্থ অবস্থা, নবীর শরীরে প্রচণ্ড ঝড়, অসুস্থ হয়ে নবীজি বিছনায় পড়ে আছে। এমন সময় মালাকুল মউত নবীর দরজার সামনে গিয়ে সালাম জানাচ্ছে আর দরজাকে টক টক করে আওয়াজ দিচ্ছে। নবীর পাশে বসা ছিল ফাতেমা। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাতেমা কে জানি আসছে, দরজাটা খুলে দাও। ফাতেমা কে জানি আসছে, দরজাটা খুলে দাও। ফাতেমা দরজা খুলে দেখে এমন একজন ব্যক্তি যার মাথা আসমানে, যার পাওগুলা 7 তবক জমিনের নিচে, যার চক্ষুগুলা উহুদ পাহাড়ের মতো বিশাল বড় বড়। নবী ফাতেমা চিৎকার দিয়ে বলে দরজা বন্ধ করে। ফাতেমা চিৎকার দিয়ে বলে, আমি পৃথিবীতে এমন কোন লোক আর পৃথিবীতে দেখি নাই। ফাতেমা নবীকে বলে, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে, আব্বা আপনি আমাকে কার নিকট পাঠাইলেন, কার কাছে পাঠাইলেন দরজা খোলার জন্য? পৃথিবীতে এমন ব্যক্তি, এমন লোক আমি আর ফাতেমা কাউকে দেখি না, যার মাথা আসমানে, যার পাওগুলা 7 তবক জমিনের নিচে, যার চক্ষুগুলা উহুদ পাহাড়ের মতো বিশাল বড় বড়। আব্বা পৃথিবীতে আমি কাউকে দেখি না, এমন ব্যক্তি আমি পৃথিবীতে কোনোদিন দেখি নাই। আল্লাহর নবীর আর কোনো বুঝতে বাকি নাই, আল্লাহর নবীর বুঝতে বাকি নাই। আল্লাহর নবী বললেন, হে ফাতেমা এটা পৃথিবীর কোনো ব্যক্তি নয়, পৃথিবীর কোনো মানুষ নয়, এটা হাজাল মালাকুল মউত, এটা মালাকুল মউত। আর সে দরজাটা খুলে দাও। ফাতেমা বলে, আব্বা আপনি প্রচন্ড অসুস্থ, এমন অবস্থা মালাকুল মউত আসলো, আপনাকে নেওয়ার জন্য আসছে, বুঝতে পেরেছি আপনাকে নেওয়ার জন্য আসছে। না না দরজা খুলবো না। আল্লাহর নবী বললেন, হে ফাতেমা এটা এমন একজন ব্যক্তি, পৃথিবীর কোন রাজা বাদশার কাছে গেলে, কোন মানুষের কাছে গেলে যার কোনো অনুমতি লাগে না, তোমার আব্বার অনুমতি চেয়েছে দরজা খোলার জন্য। এটা তোমার আব্বার শান, তোমার আব্বার মান, তোমার আব্বার ইজ্জত, তোমার আব্বার সম্মান। ফাতেমা দরজা খুলে দাও। ফাতেমা বলে, আব্বা আমি দরজা খুলব না, দরজা খুলব না, আমার জীবন চাইতে রাজি আছে, আমি ফাতেমা দরজা খুলতে পারবো না, আপনাকে নেওয়ার জন্য আছে, দরজা খুলব না। আল্লাহর নবী বললেন, ফাতেমা তোমার আব্বার অনুমতি চেয়েছে, দরজাটা খুলে দাও। তুমি
যদি দরজা না খুললো সে এইভাবে প্রবেশ করে ফেলবে। তোমার আব্বার সম্মান আছে না, দরজাটা খুলে দাও। ফাতেমা দরজা খুলে দিলেন। মালাকুল মউত নবীকে সালাম দিয়ে নবীর পাশে নামাজের সুরতে বসলেন। আল্লাহর নবীকে বললেন, আল্লাহ পাক আপনাকে সুসংবাদ জানিয়েছে, আপনি যদি আল্লাহর কাছে যেতে চান তাহলে যেতে পারবেন, আর যদি দুনিয়ায় থাকতে চান তাহলে থাকতে পারবেন। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে মালাকুল মউত, আমার জিব্রাহিলের সাথে কিছু কথা আছে। আমার জিব্রাহিল আসলে আমি বলবো, এখন কিছু বলবো না। জিব্রাইল আসলে আমি বলবো, এখন কিছু বলবো না। কিছুক্ষণ পরে জিব্রাহিল এসে বললেন, নবী গো, আপনি অনেকক্ষণ পর্যন্ত আমার অপেক্ষা করতেছেন কেন মায়ের নবীজি? আল্লাহর নবী বললেন, হে জিব্রাহিল, মালাকুল মউত কেন আসছে, কি চাই? জিব্রাহিল মৃত্যুর কথাটা সরাসরি বলবে। জিব্রাহিলের সাহসে কুলায় না, আল্লাহর নবীকে ডাইরেক্ট কিভাবে মৃত্যুর এলান শোনাবে? ডাইরেক্ট বলার সাহস পায় না। এইবার আল্লাহর পবিত্র কুরআনুল কারীম দিয়ে জিব্রাহিল পবিত্র কুরআনের আয়াত দিয়ে আল্লাহর নবীর কানে কানে বললেন, ইন্নাকা মাইয়িতু ওয়া ইন্নাহুম মাইয়িতু। হে নবী, আল্লাহ তো বলে দিয়েছে আপনিও মরতে হবে, আপনার শত্রুরাও মরতে হবে। প্রত্যেকটা মানুষ মরণশীল, কেউই মৃত্যু থেকে রয় পাইবে না। এই এলানটা শোনার সাথে সাথে আল্লাহর নবী বিশ্ব নবীর চেহারা মোবারক দিয়ে, নবীর দুই চোখ দিয়ে পানি পড়তেছে আর নবী কান্দে। নবী কান্দে, নবীর চেহারা দিয়ে পানি পড়তেছে, চোখ দিয়ে নবীর পানি টপ টপ করে পড়ে। আল্লাহর নবী কান্দে। জিব্রাহিল বলে, হো মায়ার নবীজি, আপনি কি এই দুনিয়ার মায়ায় কান্দেন? না রে জিব্রাহিল, এই দুনিয়ার মায়ায় কান্দি না। তাহলে কি ইমাম হাসাইন ইমাম হুসাইনের জন্য কাঁদেন? না রে জিব্রাহিল, না, ইমাম হাসাইন ইমাম হুসাইনের জন্য কাঁদি না। তাহলে কি আপনার কলিজার টুকরা ফাতেমার জন্য কাঁদেন? না রে জিব্রাহিল, আমি ফাতেমার জন্য কাঁদি না। এই দুনিয়ার মোহাব্বতে কাঁদেন নাকি? না রে, এই দুনিয়ার মায়াই কাঁদি না। আমার আল্লাহর সাথে একটা চুক্তি হয়েছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বললেন, বন্ধু, এই দুনিয়ার বুকে যতদিন আপনি থাকবেন ততদিন আপনার গুনাহগার উম্মতদেরকে আমি আল্লাহ ধ্বংস করব না, তাদেরকে গজবে দিব না। এই জন্য আমি কান্দি। আমার গুনাহগার, আমি যদি দুনিয়াতে বিদায় নিয়ে যাই, তাহলে আমার গুনাহগার উম্মতেরা শয়তানের দুখায় পড়িয়া তারা যখন গুনাহ করবে, তখন আমার আল্লাহ রাগান্বিত হয়ে আমার গুনাহগার উম্মতদেরকে ধ্বংস করে দিবে। এই জন্য আমি কান্দি। এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন দেখে বলে, হে আমার বন্ধু, আপনি কেন কাঁদেন? আপনি কান্না করবেন না। বন্ধুর বাড়িতে আসবেন, বন্ধুর কাছে আসবেন। আপনি কাঁদেন কেন? আপনি কান্না করবেন না। আজকে আপনি যা চাইবেন আমি আল্লাহ তা মনের আশা আপনার পুরা করব। হে বন্ধু, এই দুনিয়ার বুকে আপনি যতদিন ছিলেন ততদিন আমি আল্লাহ, এই দুনিয়ার বুকে আপনি যতদিন ছিলেন ততদিন আপনার উম্মতেরা আপনার জিম্মাদার ছিল। আপনি
আপনি যখন দুনিয়াতে বিদায় নিয়ে যাইবেন, আমি আল্লাহ ওয়াদা করলাম বাকি জিন্দেগির বাকি সময়টার জন্য আমি আল্লাহ আপনার গুনাহগার উম্মতের জিম্মাদার স্বয়ং আমি আল্লাহ নিলাম। সুবহানাল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। কেমন নবীর উম্মত হয়েছি, আমার নবীর কেমন নবীর উম্মত হয়েছি। নবীকে যারা মনে প্রাণে ভালোবাসবে, অন্তর দিয়ে ভালোবাসবে, আল্লাহ রসুলের একটা সুন্নতকে আমল করবে। قال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة। যারা আল্লাহ রসুলের একটা সুন্নতকে মহাব্বত করবে, একটা সুন্নতকে আমল করবে, আমল করে কবরে যাবে, আল্লাহ রসুল বললেন সেই উম্মত আমি রসুলের সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কেমন নবীর উম্মত হয়েছে, এমন একজন নবীর উম্মত হয়েছে, জীবনটা কত ধন্য। সমস্ত নবীরা পর্যন্ত আফসোস করবে, আল্লাহ আপনি আমাদেরকে কেন নবী বানাইলেন? যদি আপনি আমাদেরকে মুসা নবী না বানাইয়া, ইব্রাহিম পয়গম্বর নবী না বানাইয়া, হ্যাঁ ঈসা নবী না বানাইয়া, হ্যাঁ আমাদেরকে যদি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত বানাইতেন, তাহলে জীবনটা কত ধন্য হইতো। সমস্ত নবীরা পর্যন্ত আফসোস করলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হওয়ার জন্য। আর আপনি আমি বিনা দরগস্তে সারা এমন একজন নবীর উম্মত আল্লাহ পাক বানিয়েছে, জীবনটা কত ধন্য। তো আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই মৃত্যুর আগ পর্যন্ত যদি আমরা নবীর একটা সুন্নতকে আমল করে কবরে যেতে পারি, তাহলে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুপারিশ করে রসুলের সাথে জান্নাতে থাকার ব্যবস্থা নবীজি করে দেন। সুবহানাল্লাহ।